অফিসিয়ালি তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশান সেটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছো। সেটা শুরু হচ্ছে আগামী মাসের 9 তারিখ এবং চলবে 16 তারিখ অবধি। তো এখন এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা কেন্দ্রিক তোমাদের যে মোস্টলি ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের আগের আলোচনা পর্বগুলোতে আমরা নিয়ে এসেছিলাম। তারপরেও অনেক ছাত্রছাত্রী তোমরা আমাদেরকে জানিয়েছো যে দাদা আমরা কারেন্ট এই আপডেটকে সামনে রেখে আমরা কি করব বা আমাদের এই আসন্ন অ্যাসাইনমেন্ট পরীক্ষা কোন টাইমে দেব বা কোন সতর্কতাগুলো আমরা অবলম্বন করব যাতে আমরা যেন কোনো ধরনের প্রবলেম ফেস না করি। এবার আজকের এই আলোচনা পর্বের দ্বিতীয় যে পর্ব সেখানে হচ্ছে তোমরা কিন্তু অনেক ছাত্রছাত্রী ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপ মিস করেছিলে। তোমাদের জানা ছিল যে দাদা আমরা এই যে এক্সাম ফর্ম ফিল আপ তার তৃতীয় সুযোগ পাবো কি পাবো না, আর যারা আমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারিনি তো এক্ষেত্রে আমরা এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবো কি পারবো না, যদি পারি বা না পারি তো না পারলে আমাদের পরবর্তীতে কি করণীয় সেটা আমরা এই আলোচনা পর্বের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সমস্ত রকম ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করাবো। তো এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। প্রথমত তোমাদেরকে বলি, দেখো যে সকল ছাত্রছাত্রীরা তোমাদের জানাচ্ছিল এটা যে তোমাদের জন্য এক্সাম ফর্ম ফিল আপের তৃতীয় সুযোগ আসবে কি আসবে না, তো দেখো আমরা যেটা অ্যানালিসিসের মাধ্যমে বুঝছি ফার্স্ট ফেজ এক্সাম ফর্ম ফিল আপের সময় তোমরা যারা সার্ভার প্রবলেম ফেস করেছিলে তাদের জন্যই কিন্তু ইউনিভার্সিটি আবার দ্বিতীয় সুযোগ কিন্তু প্রদান করেছিল। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা যেটা বুঝছি সেখানে কিন্তু তৃতীয় সুযোগ নাও আসতে পারে, অর্থাৎ 99.99% কিন্তু থার্ড ফেজ এক্সাম ফর্ম ফিল আপ আসার কিন্তু কোনো সুযোগ নেই। যদি যতটুকু সম্ভাবনা আছে ততটুকু পার্সেন্টেজ যদি ইউনিভার্সিটি মনে করো তোমাদের জন্য তৃতীয় সুযোগ প্রদান করে তাহলে তো তোমাদের আমাদের এই গ্রুপগুলো অথবা আমাদের এই যে অ্যাম্বিশন ভাইবস সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে অফিসিয়াল আপডেট অবশ্যই শেয়ার করব। এবার তোমাদের জানার ছিল এটা যে যারা তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি তো তোমরা এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারছো কি পারছো না। দেখো সিম্পলি এক কথায় তোমাদেরকে বলবো, যারা তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারোনি তারা কিন্তু তোমরা এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না। আর এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না মানে তোমরা কিন্তু তোমাদের যে এবছরের থিওরি এক্সাম সেটাও কিন্তু তোমরা দিতে পারছো না। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের জানার ছিল এটা যে দাদা আমরা যদি থিওরি এক্সামটা না দিতে পারি এবছর, এক কথায় টোটালি পরীক্ষায় যদি আমরা এবছর না দিতে পারি তাহলে আমাদের করণীয়টা কি? করণীয়টা হচ্ছে আগামী 26 সালে তোমাদের যখন এই যারা কারেন্ট 2025 সেশনের ছাত্রছাত্রী আছে এদের যখন ফার্স্ট ইয়ারের এক্সাম হবে সেই সময়ে তোমরা যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো তোমাদের এই যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা অর্থাৎ ওল্ড পার্ট 1-এর পরীক্ষা কিন্তু এই কারেন্ট সেশনের ছাত্রছাত্রীদের পরীক্ষা যখন আগামী 2026-এ হবে তাদের সাথে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষাটা দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের 600 টাকা দিয়ে যে স্টুডেন্টশিপ রিনিউয়াল সেটা করতে হবে, এবং যারা তোমরা ইতিমধ্যেই তোমাদের যে অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল করে রেখেছো তাদের ক্ষেত্রে তোমাদের এই রিনিউয়াল আর করা লাগবে না, শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপটা করলেই কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে দেখো তোমাদের যাদের জানার ইচ্ছা ছিল বা জিজ্ঞাসা করছিলে যে দাদা আমরা কেমন টাইমে এক্সামটা দেব, তো এক্ষেত্রে তোমাদের জন্য আমি যেটা সাজেস্ট করব যে তোমরা মধ্যরাত্রির পর অথবা ভোরবেলার দিকে তোমরা কিন্তু এক্সামটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেখানে কিন্তু সার্ভার প্রবলেম থাকে না। এবং সাথে সাথে তোমরা যদি কোনো রকম মনে করো তোমরা যে ডিভাইসে পরীক্ষা দিচ্ছ সেখানে যেন তোমরা বারবার পেজটা রিফ্রেশ করবে না, তাহলে সেক্ষেত্রে তোমাদের যাদের 100 মার্কসের পেপার আছে তারা কিন্তু তোমরা 9 বার পজ নিতে পারবে, যেগুলো আমি কিন্তু অলরেডি প্রিভিয়াস আমাদের আলোচনা পর্বে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়ে এসেছিলাম, সেগুলো তোমরা যারা দেখেছো তোমরা কিন্তু জানো বিষয়গুলো। তোমরা যতবারই পেজ রিফ্রেশ করবে ততবারই কিন্তু তোমাদের পজ কাউন্টিং হবে, আর তোমাদের ওই 9 বার যখন পজ কাউন্টিং শেষ হয়ে যাবে 9 বার পজ শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমাদের পেপারটা অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাবে। আর অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে গেলে তোমরা বুঝতেই পারছো তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের যে আশানুরূপ রেজাল্ট সেটা কিন্তু তোমরা পাবে না।
তো আলোচনা পর্বের সর্বশেষে এসে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি তোমরা কোনো ছাত্রছাত্রী মনে করো যে তোমাদের সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের গাইডলাইন আমাদের অ্যাম্বিশন ভাইবসের থেকে নিতে মানে ইচ্ছুক, অথবা তোমরা যদি মনে করো যে আমাদের এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মার্কস পাওয়ার জন্যে, ফুলফিল মার্কস পাওয়ার জন্যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারে যদি তোমরা আমাদের মানে অ্যাম্বিশন ভাইবসের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে নিতে চাও, অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া আছে এবং আমাদের যে অফিসিয়াল নাম্বারটা দেওয়া আছে 7872749841 অথবা 9883885705, এই নাম্বারে কিন্তু তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কলের মাধ্যমে আমাদের কাছে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো যাই হোক, তোমাদের যে বিষয়গুলো জানার ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে সরাসরি তোমাদের কোয়েরি কিন্তু জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।